হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাক প্যাকার অভ্র। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দুর্গা মিউজিয়ামে। তাহলে চলো, তাতে রেডি হয়ে নিই আর বেরিয়ে পড়ি দুর্গা মিউজিয়ামের জন্য। তোমরা অনেকেই হয়তো ভাববে যে আমি আমার চ্যানেলটা দ্য ব্যাক প্যাকার অভ্র, বাট তাহলে আমি শুধুমাত্র কলকাতাকে এখন এক্সপ্লোর করছি, কেন বাইরের ট্রিপ আসছে না? অনেক দিন হয়ে গেল বাইরের ট্রিপ আসছে না, এরকম তোমাদের মনে হতেই পারে। বাট সত্যি বলতে এখন আমার ফিনান্সিয়াল কন্ডিশন একটু ডাউন চলছে, যেহেতু আমি এখন বাইরে এক্ষুনি যেতে পারছি না, আমার একটু সমস্যা হচ্ছে তার জন্য। তো একটু ফিনান্সিয়ালটা একটু ঠিক হয়ে যায়, তারপর তোমাদের জন্য নিয়ে আসবো সুন্দর সুন্দর বাইরের ট্রিপ, ঠিক আছে? বাট একটু অপেক্ষা করো প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমাকে আমার প্রতিটা ভিডিওতে প্লিজ একটা করে অন্তত লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু প্রচুর প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য। আজকে অনেকদিন পর আমি আবারও এসেছি ভিডিও বানাতে, কারণ মাঝখানে অনেকদিন আমি ছিলাম না, আমার নিজের শরীরটাও খুব খারাপ ছিল, বাড়ির বাবার শরীর খুব খারাপ ছিল, তার জন্য আমাকে দোকানে বসতে হয়েছিল, মানে এরকম একটা অনেক সমস্যা হয়েছিল। তো যাই হোক, ওটা ফ্যামিলি প্রবলেম বাদ দাও। সো এইসব সমস্যার জন্য আমি কদিন ধরে ভিডিও বানাতে পারিনি, খুবই সমস্যায় পড়েছিলাম। তো আমি আবার এসেছি ভিডিও করবো নতুন। এখন তো সামনেই পুজো আসছে, তোমাদের নিশ্চয়ই পুজোয় কেউ বাইরে যাচ্ছো, কেউ কলকাতাতে থাকছো, ভ্যারাইটি অফ প্ল্যান আছে তোমাদের, আলাদা আলাদা, এক একজনের এক এক রকম। সো কার কী প্ল্যান আছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। দেখা যাক, পুজো হয়তো তোমাদের সাথে দেখা হলেও হয়ে যেতে পারে বেরিয়ে। তাহলে চলো, এখন আর বেশি কথা বাড়াবো না, এবার চটপট রেডি হয়ে নিই, বেরিয়ে যাবো দুর্গা মিউজিয়ামে। চলো, আরেকটা ব্যাপার, তোমরা দুর্গা মিউজিয়ামে কীভাবে যাবে, কীভাবে গেলে তোমাদের দুর্গা মিউজিয়ামে যেতে সুবিধা হয় বা কিছু, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তাই ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখবে, ফার্স্ট টু লাস্ট অবধি পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যখন তোমরা পুরোটা দেখবে তোমরা বুঝতে পারবে তোমরা দুর্গা মিউজিয়ামে ঠিক কীভাবে যেতে পারবে, আর খুব ইজিভাবে। দেখো, আমার বাড়ি থেকে তো সুবিধা মেট্রো করেই যাওয়া যায়। সো তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমরা কীভাবে যাবে না যাবে আমি কিন্তু পুরো ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেবো। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এবং কমেন্টের মাধ্যমে জানাবে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিই আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, রবীন্দ্র সরোবর লেকের ধার ধরে হাঁটতে হাঁটতে আমিও এখন এসে পৌঁছে গেছি আমাদের দুর্গা মিউজিয়াম বা দুর্গা আর্ট গ্যালারির সামনে। এই যে দেখছো এই গেটটা দিয়ে সোজা ঢুকলেই কিন্তু দুর্গা আর্ট মিউজিয়াম বা দুর্গা মিউজিয়াম। তাহলে চলো রাস্তাতে ঢোকা যাক। দেখতে পাচ্ছ আইফেল টাওয়ারের মতন যে গেটটা, এর ভেতরেই কিন্তু এর ভেতর দিয়েই কিন্তু ঢুকতে হবে। এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স বলতে পারো। দেখো লেখা আছে মা ফিরে এলো, মানে যে দুর্গা পুজোর যেরকম আমাদের 12 মাসে এখানে এলে তুমি দুর্গা ঠাকুর দেখতে পারবে, তাই লেখা আছে মা ফিরে এলো। এই দেখো, এই হচ্ছে গোটা দুর্গা মিউজিয়ামটা, ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো। যেগুলো সেরা দুর্গা প্রতিমা হয়েছে সেগুলো কিন্তু এই মিউজিয়ামে স্থান পেয়েছে। তার মধ্যে দেখো এইটা হচ্ছে ভবানীপুর 75 পল্লী সার্বজনীনের দুর্গাপুজোর প্রতিমা 2017 সালের। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে পুরো মূর্তিটা। এটাও কিন্তু সেরা শিরোপায় স্থান পেয়েছিল। এরকম কিন্তু অনেকগুলো প্রতিমা রয়েছে। এই দেখো, এই একটা প্রতিমা রয়েছে এরকম, দেখো পুরো পুতুলের মতন লাগছে। তার পাশে দেখো আরও একটি রয়েছে, এটা হচ্ছে খিদিরপুর পল্লী সার্বজনীন দুর্গা প্রতিমা, এটাও কিন্তু এখানে স্থান পেয়েছিল। এরকম কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে এখানে, তোমরা ঘুরে ঘুরে দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখানে আসার কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য কিন্তু নেই। তোমরা যারা এখানে আসবে চিন্তা করো না, কোনো রকম টাকা লাগবে না, পুরো ফ্রি অফ কস্টই তোমরা কিন্তু এটা ঘুরে দেখতে পারবে, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর দেখো এই প্রতিমাটা অনেকটা সিলিকনের দুর্গার মতন। আর এই যে এইটা দেখছো, এটা হচ্ছে জানবাজার সার্বজনীনের যে কালী পুজো হয় না, সেখানকার সেই সমিতির দুর্গা প্রতিমা। আর এই যে প্রতিমাটা যেটা তোমরা বলছিলাম, অনেকটা ঠিক কাশী বসলেন যেরকম সিলিকনের দুর্গা বানিয়েছিল না, ঠিক অনেকটা ওই রকম ধরনের দেখতে। তো যাই হোক, এই যেটা দেখছো এটা হচ্ছে বড়নগর নওয়াপাড়া দাদাভাই সংঘের দুর্গা প্রতিমা। এটা হলো 2021 সালে। এটাও কিন্তু এখানে রয়েছে, এটাও কিন্তু ওই আমাদের সেরা শিরোপায় স্থান পেয়েছিল। খুব সুন্দর দেখো প্রতিমাগুলো, পুরো মনে হচ্ছে না নতুন করে আবার পুজো চলে এলো। পুজো তো অবশ্যই এসে গেছে আমাদের এখন দোরগোড়ায়, বাট পুজোর আগে চট করে ঘুরে এলাম এই মিউজিয়াম থেকে। দেখছো কী ভালো লাগবে, তাই আমাদের আর মন খারাপ নয়। এখন কিন্তু পুজো চলে গেলেও 12 মাসেই তোমরা এই মিউজিয়ামে গেলে ফিল পাবে দুর্গা পুজোর, বেশ দারুণ লাগবে। শুধু ঢাকের বালতিটাই নেই, বাদবাকি কিন্তু সবই রয়েছে, মানে যেরকম দুর্গা প্রতিমা সবই রয়েছে। খুব ভালো লাগছে দেখতে। এটাও একটা দুর্গা প্রতিমা, এরকম কিন্তু অনেকগুলো রয়েছে। তোমরা কিন্তু একবার হলেও এখান থেকে ঘুরে এসো। এই যে দেখছো এটা কিন্তু চক দিয়ে তৈরি,
এই পুরো মূর্তিটা কিন্তু চক দিয়ে তৈরি হয়েছিল। দেখো নিচে শিল্পীর নামও দেওয়া হয়েছে। চক দিয়ে যে এত সুন্দর দুর্গা প্রতিমা বানানো যায়, এই শিল্পী সত্যিই খুব ভালো। দেখো জিতেন্দ্র স্মৃতি সংঘ, আর শিল্পী হলো শ্রী স্বপন সরকার। এটা হলো বরিশা ক্লাব, বরিশা ক্লাবের দুর্গা প্রতিমা। এটা বরিশা ক্লাবে এই প্রতিমাটা আনা হয়েছিল। এটাও কিন্তু খুব সুন্দর, দেখলেই বুঝতে পারবে তোমরা, বেশ ভালো লাগছে। এর পাশে যেটা রয়েছে, এটা আই থিঙ্ক চেতলা অগ্রণীতে এই মূর্তিটা আনা হয়েছিল, কিন্তু লেখা ছিল না তলায়, কিন্তু আমার মনে হচ্ছে দেখলাম একটা চেতলা অগ্রণীতে মনে হচ্ছে এটা আনা হয়েছিল। এটাও কিন্তু বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর। এমনিও দুর্গা ঠাকুর নিয়ে কিছু বলার নেই। দুর্গা ঠাকুর মানে আমাদের জীবনে একটা ইমোশন, আনন্দ। পুজো আসছে মানে একটা দারুণ ব্যাপার। পুজোর আগে এখান থেকে ঘুরে এলাম, বেশ দারুণ লাগছে। আর এর যে পুরো সিলিংটা দেখো, ঠিক ঘন্টার ডিজাইন করা রয়েছে। আর এখানে কিন্তু আলোও রয়েছে। এই পুরো জিনিসটায় বেশ দারুণ লাগছে, আর পুরো ফুটছে ব্যাপারটা, বেশ অসাধারণ লাগবে জিনিসটা পুরো দেখতে। তাই একবার হলেও কিন্তু চট করে ঘুরে এসো, পুজোর পরে হোক বা কিংবা পুজোর আগে। হেভি লাগবে কিন্তু তোমাদের, জাস্ট দারুণ লাগবে পুরো ঘুরতে। এই যে দেখছো, শুধু মিউজিয়ামের ভেতরেও নয়, বাইরেও কিন্তু অনেক প্রতিমা রাখা রয়েছে। যেরকম এই একটা রয়েছে, বাট এটাতে লেখা নেই যে কোনখানটায়। সন্ধেবেলা যখন আলো জ্বলে ওঠে তখন কিন্তু এটা আরও সুন্দর লাগছে। এটা দেখছো, এটা চেতলা অগ্রণীর মূর্তি। দেখো নিচে লেখা আছে চেতলা অগ্রণী 2017 সালে। এটাও রয়েছে এখানে। আলো জ্বলার পর কিন্তু মিউজিয়ামটা দেখতে আরও সুন্দরই হয়ে উঠেছে। তোমরা চেষ্টা করবে 5টা নাগাদ করে যেতে। প্রত্যেক দিন এই মিউজিয়াম বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে? সো তোমাদের কোনো চাপ নেই, তোমরা একটু বিকেল করে যাবে, এই 4টে, 4:30 বা 5টা নাগাদ করে যাবে, তোমাদের কিন্তু বেশি ভালো লাগবে। কারণ আলো জ্বলে উঠবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। আলো ছাড়াও ভালো লাগছে, কিন্তু আলো জ্বলে একটু বেশি ভালো লাগছে। এবার কী করে আসবে? এই দেখো রবীন্দ্র সরোবর গেট নাম্বার 3, গেট নাম্বার 3 ধরে একদম নাক বরাবর সোজা গেলেই কিন্তু মিউজিয়াম। আর এই রবীন্দ্র সরোবর গেট নাম্বার 3 কিন্তু লেক গার্ডেন স্টেশন থেকে একদমই কাছে। লেক গার্ডেন স্টেশন থেকে একটু হেঁটে এলেই পাবে। আর যদি তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নামো, তাহলে ফার্স্ট লেকটা ক্রস করে তোমাদের আসতে হবে, ঠিক আছে? এই হয়ে গেল লোকেশন, বলে দিলাম। তাহলে চটপট করে এসে ঘুরে যাবে কিন্তু। তো বন্ধুরা, বাইরে তো মুষলধারে বৃষ্টি, জাস্ট মিউজিয়ামে শ্যুটটা করে জাস্ট বেরিয়েছি। মানে আমি জানি না মানে আমার সাথে বৃষ্টির কী সম্পর্ক, মানে আমি যখনই বেরাই তখনই বৃষ্টি হয়। আজকেও তো দেখলে যেরকম শ্যুট করতে যাচ্ছি, জাস্ট ওইখানে ঢুকবো, সাথে সাথে মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি, তাও বৃষ্টি হলে আমি কিন্তু শ্যুটটা করিনি তারা, শ্যুটটা কিন্তু পুরো কমপ্লিট করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। কিন্তু ওখানে আমি কিছু বলার মতন স্কোপ পাইনি, কারণ এত বৃষ্টি, আমি ছাতা নিয়ে দাঁড়াবোটা কোথায় আমি বুঝতে পারছি না। দেখো আমি ড্রেসও ছাড়িনি, এই জাস্ট ঘরে ঢুকলাম, ঢুকে যাই তোমাদের সামনে। সরি বন্ধুরা, ওখানে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, আমি ভেরি সরি। বাড়িতে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে জানো তো কী করতে হবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য